হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর আংশিক সমাকলন প্রশ্নমালা 7 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6-এ এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ, যেটা আমার মেন চ্যানেল, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 24 দাগের অঙ্ক কি বলছে, ইন্টিগ্রেশন সাইন লগ এক্স বাই এক্স কিউব ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো এখানে লগ এক্স ইকুয়াল টু কিছু পুট করলে তবে আমরা অঙ্কটা নিয়ে এগোতে পারবো। তাহলে আমি ধরছি লগ এক্স ইকুয়াল টু জেড। নেট আচ্ছা, এই যে লগ নিয়ে আমরা আলোচনা করছি, এই লগের বেস কি আছে? ই। লগ ই বেস এক্স ইকুয়াল টু জেড। আমরা সবাই জানি কি অবকলন বলো বা ইন্টিগ্রেশন, এই দুটোর ক্ষেত্রে যে লগের দাম আমরা নিই তাদের বেস কত থাকে? ই। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার এই 1 নম্বর ইকুয়েশনকে আমি কি করছি, এক্স এর সাপেক্ষে অবকলন করছি। তাহলে আমি ইংরাজিতে লিখছি ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। বাংলায় কী হবে, এককে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে করো, তাহলে ডি বাই ডি এক্স অফ লগ ই বেস এক্স ইজ ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ জেড। তাহলে এটার ভ্যালু কত হয়? 1 বাই এক্স ইকুয়াল টু এটাকে কীভাবে লিখতে পারি? ডি জেড বাই ডি এক্স। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে কী লিখবো? dx বাই এক্স ইকুয়াল টু ডিজিট। এবার এখানে অঙ্কে চলে এসো। দেখো এখন এটাকে আমি এভাবে লিখছি, সমান সমান ইন্টিগ্রেশন সাইন লগ এক্স 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বাই এক্স। এবার দেখো সাইন লগ এক্স, তাহলে লগ এক্সের পরিবর্তে তুমি এই জেড এখানে বসিয়ে দিলে, আর ডিএক্স বাই এক্সের পরিবর্তে তুমি এই ডিজেড লিখে দিলে, কিন্তু এই 1 বাই এক্স স্কোয়ারটাকেও তো তোমাকে জেডে কনভার্ট করতে হবে। তাহলে সেটাকে কীভাবে করছি লক্ষ্য করো। তো আমরা কি জানি, আচ্ছা এটাকে তুমি বক্স করে নিতে পারো। ওকে, তো আমরা কি জানি, মনে করো লগ যে কোনো বেস এ এম ইজ ইকুয়াল টু ধরো এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম। এখান থেকে এটা আমি লিখতে পারি। তাহলে সেম জিনিস আমরা এখানে কি ধরেছি, আমরা ধরেছি লগ ই বেস এক্স ইকুয়াল টু জেড। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এই ফর্মুলা অনুযায়ী? ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এক্স। পারবো কি পারবো না? পারবো। এবার আমার দরকার কার ভ্যালু? এক্স স্কোয়ার ভ্যালু। আগে এক্স স্কোয়ার বের করে নিই, তারপরে 1 বাই এক্স স্কোয়ার করে নেবো। তাহলে এক্স স্কোয়ার তাহলে কত হবে? তাহলে এক্স স্কোয়ার দরকার, তার মানে কি এই পাশে আমি বর্গ করে দিলাম। তাহলে এই পাশেও আমি বর্গ করে দেবো, ই টু দি পাওয়ার জেড হোল স্কোয়ার। দ্যাট ইজ আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পাবো? ই টু দি পাওয়ার পাওয়ারে পারে গুণ হয়ে যাবে 2z। ওকে, তাহলে আমরা এক্স স্কোয়ার পরিবর্তে কত পাচ্ছি? এক্স স্কোয়ারের পরিবর্তে ই টু দি পাওয়ার 2z। ওকে, কারণ কি আমরা এই ফর্মুলা দিয়ে এসেছি। এবার চলো এবার অঙ্কে চলে যাব। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন সাইন লগ এক্সের ভ্যালু কত ধরেছি? জেড ইন্টু 1 বাই এক্স স্কোয়ার। তার মানে কি 1 বাই এক্স স্কোয়ার ভ্যালু তো ই টু দি পাওয়ার 2z। দেখে নাও, এই যে তাহলে এক্স স্কোয়ার পরিবর্তে লিখে দেবো ই টু দি পাওয়ার 2z ইন্টু ডিএক্স বাই এক্স কত? এই যে ডিজেড। তাহলে এটার পরিবর্তে লিখলাম ডিজেড। তো সমান সমান আমি কি লিখতে পারি? 1 বাই ই টু দি পাওয়ার 2z-টাকে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস 2z লিখতে পারি, সূচকের নিয়ম, ইন্টু সাইন জেড ডিজেড। তো এটাকে আমরা ফর্মুলার সাহায্যে এটাকে সলভ করবো। তাহলে ফর্মুলাটা তোমরা দেখে নাও একবার। কি ফর্মুলা? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি এক্স ডিএক্স সমান কত হয়? ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি। তো দেখো এই জিনিসটাকে যদি এটার সাথে আমি ইকুয়াল করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এর জায়গায় কত পুট করবো? -2। বি এর জায়গায় কত পুট করবো? 1। কারণ কি জেড মানে কি 1 ইন্টু জেড, তার মানে কি বি এর জায়গায় কত পুট করবো? 1। আর এখানে জেড দিয়ে আছে, এখানে এক্স দিয়ে আছে, তাহলে এক্স এর জায়গায় কত লিখবো? জেড। তাই করছি আমি। তাহলে একের উভয় পক্ষে এখন কী কী পুট করবো? তাহলে নাও একের উভয় পক্ষে, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়েছি। একের উভয় পক্ষে কী কী পুট করবো? তাহলে এ ইকুয়াল টু -2, ওকে, বি ইকুয়াল টু
1 অ্যান্ড এক্স ইকুয়াল টু কত পুট করবো, কারণ এক্সের পরিবর্তে এখানে জেড দিয়ে আছে, অ্যান্ড এক্স ইকুয়াল টু জেড বসিয়ে পাই। তাহলে কি এই পাশে বসালে এটা পেয়ে যাবো, তারপর ডাইরেক্ট আমি এখন ডান পাশে বসালে ভ্যালুটা নিয়ে নেবো। তাহলে আমি ডান পাশে বসিয়ে দিচ্ছি। তাহলে সমান সমান তাহলে কত পাবো, ই টু দি পাওয়ার মাইনাস 2z, কারণ কি আমি এক্সের পরিবর্তে কত লিখবো, জেড, 2z বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কি -2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার এখানে চলে আসো থার্ড ব্র্যাকেটের মধ্যে এ সাইন বিএক্স, এ মানে কত -2 ইন্টু সাইন বিএক্স মানে কি 1 ইন্টু এক্সের পরিবর্তে তো জেড লিখছি, তাহলে 1 ইন্টু জেড, তার মানে কি শুধু জেড লিখতে পারি, মাইনাস বি, বি মানে কি 1 ইন্টু কস বিএক্স, তার মানে কি বি মানে 1 1 আর এক্সের পরিবর্তে জেড লিখবো, তাহলে কস শুধু জেড, ওকে, প্লাস সি। ওটা এটাকে জাস্ট এবার সিম্পলিফাই করছি, ঠিক আছে। তাহলে কত পাবো, ই টু দি পাওয়ার -2z বাই এটা -2 এর হোল স্কোয়ার মানে 4 প্লাস 1 ইন্টু -2 সাইন জেড মাইনাস কস জেড প্লাস সি। এবার আমি কী করছি দেখো, এই মাইনাস কমন নিয়ে বাইরে বের করে দিচ্ছি, তাহলে মাইনাস কমন নিয়ে বাইরে বের করে দিলাম। আর ই টু দি পাওয়ার -2z-টাকে লিখতে পারি, আচ্ছা প্রথমে 1/4 প্লাস 1-টাকে লিখছি 1/5, আর ই টু দি পাওয়ার -2z-টাকে লিখছি 1/e টু দি পাওয়ার 2z সূচকের নিয়ম অনুযায়ী। আর এখান থেকে তো মাইনাস কমন নিয়েছি, বাইরে বের করে দিলাম, তাহলে কী পড়ে আছে 2 সাইন জেড প্লাস কস জেড প্লাস সি। এবার জেডের জায়গায় কত লিখবো, জেডের ভ্যালুটা পুট করে দেবো, তো জেডের জায়গায় লিখে দেবো লগ এক্স, তাই লিখে দেবো, তাহলে -1/5, তাহলে 1/e টু দি পাওয়ার 2z। এবার লক্ষ্য করো তো, এই যে e টু দি পাওয়ার 2z মানে কত ছিল, এক্স স্কোয়ার না, তাহলে এখন e টু দি পাওয়ার 2z-এর পরিবর্তে লিখে দেবো এক্স স্কোয়ার, তাহলে 1/x স্কোয়ার ইন্টু 2 সাইন জেড মানে কত ছিল লগ এক্স, তাহলে 2 সাইন লগ এক্স, ই বেস আছে এটা আর লিখলাম না, প্লাস কস লগ এক্স প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 25-এর 1 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন √4x² - 9 dx এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো সবসময় মনে রাখতে হবে আমাকে x² সহগকে আমরা কী করবো, 1 করবো, তার মানে কি আমাকে 4 কমন নিতে হবে রুটের মধ্যে, তাহলে কমন নাও, সমান সমান √এর মধ্যে, তাহলে 4 শুধু x² থেকে কমন যাবে, ওভারঅল 4 কমন নেবো, তাহলে 4 কমন দিলে কী পড়ে থাকছে x² - 9/4 বাইরে dx ছিল, ওকে। তাহলে সমান সমান এখন কী লিখছি, এখন দেখো এই 4টা যখন বাইরে বেরিয়ে আসবে রুটের, তাহলে কী বেরোবে 2 বেরোবে, ইন্টু √এর মধ্যে, তাহলে x² মাইনাস এই 9/4-টিকে লিখতে পারবো 3/2 এর হোল স্কোয়ার লিখতে পারবো, আর বাইরে dx ছিল। এবার এটাকে সলিউশন বার করার জন্য একটা ফর্মুলা আছে, তাহলে ফর্মুলাটা লিখে নিই। তাহলে এই হচ্ছে তোমার ফর্মুলা, ইন্টিগ্রেশন √x² - a² dx = x ইন্টু √x² - a² 2 মাইনাস a² 2 ইন্টু লগ মড x প্লাস √x² - a² প্লাস সি। তাহলে এইটার সাথে এটাকে যদি আমি ইকুয়াল করি, 2 তোমার কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, ওকে। এইবার বাদ বাকি এই জিনিসটাকে এই ফর্মুলার সাথে ইকুয়াল করছি, তাহলে এখানে এক্সের জায়গায় এক্সই আছে, বাট এর জায়গায় কত আছে 3/2, তাহলে এখানেও তাহলে এক্সের জায়গায় এক্সই লিখবো, জাস্ট এর জায়গায় কত লিখে দেবো 3/2, তাহলে তাই করো, থার্ড ব্র্যাকেট স্টার্ট হচ্ছে, তাহলে এক্স ইন্টু √x² মাইনাস a² মানে কি -3/2 এর হোল স্কোয়ার বাই কত 2 মাইনাস মাইনাস কত আছে a² 2, তাহলে a² 2 মানে কি 3/2 এর হোল স্কোয়ার বাই 2, ওকে, ইন্টু লগ মড এক্স, এক্সের জায়গায় কত আছে এক্সই আছে, প্লাস √x² মাইনাস a² মানে কি 3/2 এর হোল স্কোয়ার, মড ক্লোজড, থার্ড ব্র্যাকেটে ক্লোজড। আর ধ্রুবক পদকে একদম বাইরে লিখছি, কারণ কি মানে ধ্রুবক মানে কনস্ট্যান্ট, যেটাকে সি দ্বারা আমরা ডিনোট করি, ওইটাকে পুরো বাইরে রাখছি, ওতে কোনো অসুবিধা নেই। তাহলে এবার এটাকে জাস্ট সিম্পলিফাই করবো, আর কোনো অসুবিধা নেই। তাহলে সমান সমান, আচ্ছা সিম্পলিফাই করার জন্য কী করছি, এই 2টাকে গুণ করে দেবো ভিতরে, তাহলে এই 2টা যখন এই ভিতরে গুণ করবো, তাহলে কী পাবো, এই 2 আর 2 কেটে যাবে, তাকে কী পড়ে থাকবে শুধু x ইন্টু √x² মাইনাস 3/2 এর হোল স্কোয়ারকে যদি আমি বর্গ করে দিই, তাহলে কত পাবো 9/4, ওকে, মাইনাস এবার 2টা আবার এই ভিতরে যখন গুণ করে দেবো, এই আর 2 আর এই 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু কত 3/2 এর হোল স্কোয়ার, তার মানে কত 9/4
ইন্টু লগ মড এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস, এটাও তাহলে বর্গ করে দিলে কত পাবো 9/4 প্লাস সি। তো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 25-2 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন আন্ডার রুট এক্স ইন্টু এক্স কিউব প্লাস এ কিউব ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি, সমান সমান রুট এক্স ইন্টু আন্ডার রুট এক্স কিউব প্লাস এ কিউব ডিএক্স লিখতে পারি, অবশ্যই পারি। রুটের মধ্যে দুটো আলাদা জিনিস গুণ আকারে থাকলে তাদের আলাদা আলাদা গুণ করে রুট নিতে পারি। এবার দেখো এবার এটাকে কীভাবে সিম্পলিফাই করছি দেখো, লক্ষ্য করো, সমান সমান ইন্টিগ্রেশন এই রুট এক্স কিউব প্লাস এ কিউবটাকে লিখছি কীভাবে লক্ষ্য করো, এটা জাস্ট একটু বোঝার আছে। এটাকে লিখছি এক্স টু দি পাওয়ার 3/2 স্কোয়ার। তাহলে কি এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় না সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে 2 আর 2 যখন মানে 3/2 এর সাথে যখন এই 2টা গুণ করে দেবো পাওয়ারে, তাহলে 2 কেটে গিয়ে আবার সেই এক্স কিউব পড়ে থাকবে, প্লাস সেম জিনিস এখানেও তাই করবো এ টু দি পাওয়ার 3/2 এর হোল স্কোয়ার, ওকে, ইন্টু রুট এক্স ছিল সেই রুট এক্স আর এই ডিএক্স। এবার তাহলে কি পুট করবো, এক্স টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু জেড। তাহলে পুট করছি লেট এক্স টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার একে আমি এক্সের সাপেক্ষে অবকলন করছি, তাহলে ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, ওকে। তাহলে কত পাবো, d/dx অফ এক্স টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু d/dx অফ জেড। তাহলে এটার ভ্যালু কত হয় 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু এটাকে কি লিখতে পারি dz/dx। তাহলে আমরা ওভারঅল কত পাবো, বা 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার, এটা বিয়োগ করলে কত পাবো 3 - 2/2 দ্যাট ইজ 1/2 ইজ ইকুয়াল টু dz/dx। এবার আমি কোণাকোণি গুণ করে দেবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল বড় এক্স টু দি পাওয়ার হাফটাকে কি লিখতে পারি রুট এক্স, আর এই ডিএক্স গুণ করলাম ইজ ইকুয়াল টু এটা ওই পাশে কোণাকোণি গুণ করে দিলে কত পাবো 2/3 dz। এটা আমাদের লাগবে অঙ্কে, ঠিক আছে। তো চলো এবার অঙ্কে যাওয়া যাক। তাহলে কী পাচ্ছি, সমান সমান ইন্টিগ্রেশন আন্ডার রুটের মধ্যে, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 কত ধরেছি জেড, তাহলে জেড স্কোয়ার এখন এটা, প্লাস এ টু দি পাওয়ার 3/2 তার হোল স্কোয়ার ইন্টু রুট এক্স ডিএক্স মানে কত 2/3 ডিজেড, তাহলে ইন্টু 2/3 ডিজেড। এখন দেখো 2/3 কনস্ট্যান্ট আমি বাইরে বের করে দেবো, আর এটা একটা ফর্মুলা পড়ে যায় না এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তো সেটা এবার আমরা লিখে নিই, তারপরে আমরা অঙ্কে আবার ফিরছি। এ হচ্ছে ফর্মুলা, ইন্টিগ্রেশন আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু কত হয় এক্স ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ মড এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। তাহলে এখন এই 2/3 কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি, ঠিক আছে। এবার বাদ বাকিটা তাহলে এইটা এই ফর্মুলার সাথে ইকুয়াল হয়ে গেল, তাহলে এখানে জেড আছে এখানে এক্স আছে এখানে এ আছে, এখানে এর পরিবর্তে কত হচ্ছে এ টু দি পাওয়ার 3/2। তাহলে জাস্ট এই পাশেও তাহলে কত লিখবো, এক্স এর পরিবর্তে লিখবো জেড আর এর পরিবর্তে লিখবো এ টু দি পাওয়ার 3/2। তো চলো সেটা লিখে দিই, তাহলে সমান তাহলে কী পাবো, এক্স এর পরিবর্তে জেড লিখছি, জেড ইন্টু আন্ডার রুট জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার পরিবর্তে কত লিখবো এ টু দি পাওয়ার 3/2 এর হোল স্কোয়ার, ওকে, বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, তাহলে এ স্কোয়ার মানে কি এ টু দি পাওয়ার 3/2 এর হোল স্কোয়ার বাই 2 ইন্টু, এটা নিচে লিখছি লগটা কারণ এই পাশে একটু চলে গেছে কায়ে কায়ে, লগ মড এক্স, এক্স মানে কি জেড, প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কি জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কি এ টু দি পাওয়ার 3/2 এর হোল স্কোয়ার, মড ক্লোজড থার্ড ব্র্যাকেটও ক্লোজড, ওকে, মড ক্লোজড থার্ড ব্র্যাকেটও ক্লোজড প্লাস সি, সি মানে তোমার সমকলন ধ্রুবক, এটা একদম বাইরে দিলাম 2/3 এর সাথে রাখলাম না, এটা টোটালি বাইরে দিয়ে দিলাম। এবার আমি কী করবো সিম্পলিফাই করছি, তাহলে 2/3 গুণ করতে করতে যাব আর জেডের ভ্যালুটা পুট করতে করতে যাব। তাহলে দেখো 2/3 যখন এখানে গুণ করবো, একটু নিচে লেখা যাক, তাহলে 2/3টা যখনই গুণ করবো আমি, তাহলে এই 2 আর 2 কেটে যাবে না, দ্যাট ইজ 1/3 পড়ে থাকবে, তাহলে জেড মানে কত 1/3 পড়ে থাকবে, এই 2/3 আর 2 যখন গুণ করবো এই 2 কেটে যাবে, দ্যাট ইজ 1/3 পড়ে থাকবে। আর এবার জেডের ভ্যালুটা পুট করে দেবো, জেড সমান কত এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু আন্ডার রুট জেড স্কোয়ার, তার মানে কি এক্স টু দি পাওয়ার 3/2 এর
হোল স্কোয়ার প্লাস তাহলে এ টু দি পাওয়ার 3/2 এর হোল স্কোয়ার, তার মানে কি এই 2 আর এই 2 কেটে যাবে, পাওয়ারে পারে তো গুণ হয়ে যায়, তাহলে 3/2 ইন্টু 2, তাহলে এই 2 কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে এ কিউব। এটাও করবো 2 কেটে দিয়ে এক্স কিউব করবো পরের লাইনে, প্লাস এবার যখন এই 2/3 সাথে এই পদটা গুণ করবো, তাহলে 2/3 সাথে এই 2 কেটে যাবে, দ্যাট ইজ কত পড়ে থাকবে 1/3। ওকে, আর এটাকে সিম্পলিফাই করলে কত পাবো, এই পাওয়ারে পারে গুণ করলে এই 2 কেটে যাচ্ছে, দ্যাট ইজ এ কিউব। ওকে, ইন্টু লগ মড, তাহলে জেড মানে কত, এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস আন্ডার রুট জেড স্কোয়ার, তাহলে মানে কি এক্স টু দি পাওয়ার 3/2 এর হোল স্কোয়ার, জেড স্কোয়ার হয়ে গেল, প্লাস এ টু দি পাওয়ার 3/2 এর হোল স্কোয়ার, তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, কারণ কি পাওয়ারে পারে গুণ করতে হয়, তাহলে শুধু পড়ে থাকবে এ কিউব মড ক্লোজড প্লাস সি। এবার এটাকে জাস্ট লাস্টবারের মতো সিম্পলিফাই করছি, তাহলে আমরা কত লিখতে পারি, সমান সমান এক্স টু দি পাওয়ার 3/2/3 ইন্টু আন্ডার রুটের মধ্যে 2 কেটে যাবে, দ্যাট ইজ এক্স কিউব প্লাস এ কিউব। ওকে, প্লাস এ কিউব বাই 3 ইন্টু লগ মডের মধ্যে এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস আন্ডার রুটের মধ্যে এই 2 কেটে যাবে, দ্যাট ইজ এক্স কিউব প্লাস এ কিউব প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। বইতে হয়তো অন্যরকম অ্যান্সার তোমরা দেখতে পাবে, কিন্তু আমার মতে অ্যান্সার এটা হবে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।